সেদিন চলে গিয়েছিলাম শান্তিপুরের হরিপুরে। শান্তিপুর স্টেশনে নেমে টোটোয় করে মাথাপিছু 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। এখানে তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে মন্দির, কালী মন্দির এটাও অবশ্য। যখন গেলাম বন্ধ ছিল, বাইরে থেকে একটু ভিডিও করলাম। এই যে বাইরের প্রাচীরে দেখুন কি সুন্দর কাজ, আর এই যে ভেতরে ঢুকে সামনে ফুলের বাগান সুন্দর, আর চারিদিক দিয়ে এরকমভাবেই মন্দির তৈরি রয়েছে। আর ওই পাশে যে মন্দির দুটো দেখতে পাচ্ছেন, একটা ভোলে বাবার মন্দির, একটা লোকনাথ বাবার মন্দির। আর এই যে প্রাচীরে কিন্তু খচিত রয়েছে অসাধারণ সব কাজ, সমস্ত দেবদেবীদের মূর্তি করা আছে। খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে প্রাচীরের পাশ দিয়েই ভিডিও করতে করতে আমরা মূল মন্দিরের ভেতরে চলে যাচ্ছিলাম। আসলে বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব, তা যাই হোক এইভাবেই যাচ্ছিলাম। দেখুন কি সুন্দর না কাজগুলো, আমার তো দারুণ লেগেছে। আর একদিনের জন্য কিন্তু মানে একদিন পুরো লাগবে না, কিছুটা সময় কিন্তু এখানে কাটিয়ে আসতেই পারেন। খুব ভালো, আমার মনে হয় খুব ভালো লাগবে। এই যে আমরা ঢুকে পড়লাম ঠিক মন্দিরের কাছাকাছি। এই যে মন্দির, ভোলে বাবার মন্দিরে, এই যে ভোলে বাবার একটুখানি ভিডিও করে নিলাম, কিন্তু লোকনাথ বাবার কাছাকাছি পৌঁছাতে পারলাম না, তাই বাইরে থেকেই করলাম। আর এই যে মায়ের মন্দিরেও কিন্তু ভেতরে ঢোকা গেল না, এই বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম। ভেতরেও কিন্তু মন্দিরের ভেতরে অসাধারণ কাজ, খুব ভালো লাগছিল দেখতে। যদিও ফোনে খুব ভালো করে তুলতে পারলাম না, চাক্ষুষ দেখলে যতটা সুন্দর লেগেছে ততটা তো আর আমার ফোনে দেখাতে পারলাম না। এই দেখুন পুরো প্রত্যেকটা দেয়ালে কিন্তু অসাধারণ কাজ। ওখানে 3টে অল্প বয়সী মেয়ে বসেছিল, তারা তাদের গোপুসোনাকে নিয়ে বেড়াতে এসেছিল এই মন্দিরে। খুব ভালো লাগছিল গোপুসোনাকে দেখতে। ওদের কাছে অনুমতি নিলাম যে গোপুর একটু ভিডিও করব বলে। এই যে তাই একটু গোপুসোনারও ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছিল গোপুসোনাকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে মন্দিরের উন্নতিকল্পে অনুদান হিসাবে কিন্তু 5 টাকা করে লাগছে মন্দিরে ঢোকার জন্য। তারপরে হরিপুরেরই আর একটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর ওই যে দেখছেন দূরে ওটা শিব মন্দির। আর এই যে সেখানেও একটু চলে গেলাম, এই রাধাকৃষ্ণেরও একটুখানি ভিডিও করে নিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না।